যে বাংলাদেশের নোংরা রাজনীতির জন্য মানুষের জীবন দেয়। দেখেন প্রয়োজন পড়লে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আমরা ব্লক করে দিব, ব্লক করে সেভাবে আমরা পড়াশোনার টেবিলে ফিরে যাবো। আমাদের চাই না যে কারো ভোগান্তি সৃষ্ট, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করব। রাজনীতিতে কিন্তু নেতারা কখনো মরে না, রাজনীতি সবাইকে সতর্ক করতে চাই। দেখেন আইন আমরা কেউ নিজের হাতে তুলে নিব না, এই জিনিসটা বারবার সামনে আসতেছে। এর জন্য আমি বলে যাই যে আমরা আইন কেউ নিজের হাতে তুলে নেবো না, আমরা বিচার আদায় করে রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো, কিন্তু কোনো মব ক্রিয়েট করবো না। আপনি একটা জিনিস মনে রাখেন, যারা জুলাই যোদ্ধা বিভিন্নভাবে বিভিন্ন মবে পা দিচ্ছেন, তাদেরকে একটা জিনিস বলি, আপনার যে মবটা ক্রিয়েট করে কারো ক্ষতি সাধন করছেন, আজ আপনার পিছনে মানুষের 10 জন, আজ আপনার সমর্থন আছে, কিন্তু আজ থেকে যখন 5 বছর পর আপনার পিছিয়ে এই লোকগুলো থাকবে না, তখন কিন্তু আপনার নামে ঠিকই মামলা হবে এবং ঠিকই আপনি সেই জেলে যাবেন। তার মানে অন্যের ষড়যন্ত্রে আপনি পা না দিয়ে ন্যায়ের পথে থাকুন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, শান্তিপূর্ণভাবে যৌক্তিকভাবে আপনি দাবি আদায় করেন এবং মবে কেউ পা দিবেন না। আমি সবাইকে জানাতে চাই যে মব সৃষ্টি করে কারো কোনো ক্ষতি সাধন করবে, কারণ বাংলাদেশের প্রতিটা সম্পদ বাংলাদেশের সবার, এবং এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করব এবং আমরা সবাইকে আহ্বান জানাই, সবাই শাহবাগে আসুন, আমরা আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করবো এবং আমরা আমাদের নিরাপত্তা আদায় করেই ছাড়ব। শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন? বুঝি নাই আপনারা কত সময় ধরে এখানে? আচ্ছা, আজকে আমরা এখানে প্রয়োজন পড়লে আমরা সারা অবস্থান কর্মসূচি পালন করব এবং আমরা কালকে আবারও আমরা প্রেস ব্রিফিং মধ্যে আমাদের নতুন কর্মসূচি আমরা দিব। প্রয়োজন পড়লে আমাদের দাঁড়িয়ে টিমের বিভিন্ন জেলা কমিটি রয়েছে, আমরা তাদেরকে রাজপথে নামাতে বাধ্য করব। প্রয়োজন পড়লে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আমরা ব্লক করে দিব, ব্লক করে যতক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তাটা ইনশিওর করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ব্লকের কর্মসূচি পালন করবো। আমাদের নিরাপত্তা হয়ে গেলে আমরা সুন্দর ছেলের মতো যেভাবে পড়াশোনার টেবিল থেকে রাজপথে নেমে এসেছি, সেভাবে আমরা পড়াশোনার টেবিলে ফিরে যাবো। আমাদের এই বাংলাদেশের নোংরা রাজনীতির প্রয়োজন নাই। এই যে বাংলাদেশের নোংরা রাজনীতির জন্য মানুষের জীবন দেয়। দেখেন একটা সাধারণ মানুষ, দেখেন আপনারা রাজনীতি করতেছেন, রাজনীতিতে কিন্তু নেতারা কখনো মরে না। রাজপথে নেতারা দেখবেন কেউ যে যখন চোট খেয়ে বা খুন হয়ে এরকম কাউকে কিন্তু মরতে দেখিনি আমরা। মরে কারা? যারা সদস্য না, তাদের পদও নাই, নেতা রাখছে, পিছিয়ে গেছে, ও মারা পড়ছে, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। সেই জায়গায় একটা আমি বলতে চাই, যারা বর্তমানে জুলাই যুদ্ধের পর যারা বিভিন্ন শিক্ষার্থীরা রাজপথে আছেন, এখন আমি একটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এবং শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনাদের যে সকল শিক্ষার্থীরা এখনো রাজপথে আছে, একটা জিনিস বলি, এইসব আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন করে আপনার শিক্ষার্থীর কোনো লাভ হবে না। আমরা যেটা যৌক্তিক আন্দোলন, সেটা যৌক্তিক আন্দোলন করবো। করার পর শিক্ষার্থীরা রাতের সময় ঠিকই পড়ার টেবিলে ফিরে যাবা, নিজের পড়াশোনাটা ঠিক রাখবা। নিজের পড়াশোনা ঠিক, তোমার দুনিয়া ঠিক। তুমি এইভাবে রাজপথে আন্দোলন শুধু তোমার জীবনটা যাবে, আর কোনো তোমার বেনিফিট হবে না। হ্যাঁ, একটা বেনিফিট হবে, দেশের স্বার্থে যদি তুমি ন্যায়ের পথে থাকো, দেশের সংস্কার হবে। দেশের সংস্কার হলে দেশের সকল মানুষের ভালোবাসা তোমার সাথে থাকবে এবং এই ভালোবাসাটা অনেক বড় পাওয়া। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের আজকে ব্লকেট কর্মসূচি ছিল, সেটা ব্লকেট কর্মসূচি করবেন না অবস্থান কর্মসূচি? আচ্ছা, আমাদের মূলত ব্লকেট কর্মসূচি ছিল, কিন্তু আমরা আমাদের সকলের সিদ্ধান্তক্রমে আমরা মানুষের ভোগান্তি করতে চাই না। ঢাকা শহরের, আপনারা সবাই জানেন, ঢাকা শহর হচ্ছে একটা যানজটপূর্ণ শহর, যেখানে 10 মিনিট অন্তর যানজট সৃষ্টি হয়। সেই জায়গাতে আমরা চাই না যে কারো ভোগান্তি সৃষ্টি হোক। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করব এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো আপনাদের মাঝে জানালাম এবং আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে স্বাভাবিক অবস্থান কর্মসূচি পালন করবো। এতে যদি জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে যদি ব্লকের কর্মসূচি শুরু হয়ে যায়, অটোমেটিক যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে চাই, এটা জনগণ তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামছে, এটা সবাইকে শান্তিপূর্ণভাবে মেনে নিতে হবে। জি, ধন্যবাদ।